আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে একটি অজানা কবরের জীবন নিয়ে ঘটনা বৃত্তান্ত আপনাদেরকে জানাবো। আমাদের সকলেরই এই রাত্রিটি আমাদের জীবনে আসবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন কবরে রেখে আসা হয়, তো কবরে রেখে মাটি চাপা দিয়ে যখন মানুষ 40 কদম দূরে চলে আসে, তখন একজন ফেরেশতা আসে। প্রথমে যেই ফেরেশতা আসে, এই ফেরেশতার নাম হলো রুমান নামক ফেরেশতা। এই রুমান নামক ফেরেশতা কবরে আসার পরে জিজ্ঞেস করতে থাকে এবং ওই কবরের মৃত্যু ব্যক্তিটাকে জিন্দা করে। জিন্দা করার পরে তাকে কবর থেকে ওঠানো হয়, উঠিয়ে বসানো হয়। এই রুমান নামক ফেরেশতা তারে কবর থেকে উঠিয়ে বসানোর পরে জিজ্ঞেস করে, তুমি দুনিয়াতে কি কি করছো, যা কিছু করছো সব কিছু, নেক কাজ, ভালো কাজ, মন্দ কাজ, সব কিছু আজকে তুমি লিখতে থাকো, আমারে দাও। এবার ওই কবরের বাসিন্দা বলে, আমি কোথা থেকে দিব? তখন বলে, তুমি কোথা থেকে দিবা মানে তোমার বিষয়। তখন তারা আঘাত করতে থাকে, তুমি যেভাবেই হোক তোমার জীবনের সব নেক আমল, বদ আমলগুলো এখানে লিখে দাও। তখন সে লিখে দিতে রাজি হয় না। তখন জোরে জোরে করে আঘাত করা হয়। যদি সে বদকার হয়, আঘাত করার ফলে সে মাটির 70 গজ মাটির তলদেশে চলে যায়। আবার সেখান থেকে টেনে হেসড়ে বের করে তাকে আবার প্রশ্ন করা হয়, তুমি তাড়াতাড়ি লেখো। তখন সে বলে যে আমি কোথায় লিখব? তখন বলে, তোমার যে কাফনের কাপড়টা আছে সাদা রঙের, এই কাফনের কাপড়টাকে খাতা বানাও, আর তোমার শাহাদাত আঙ্গুলটারে তুমি কালি বানাও, কলম বানাও, আর তোমার মুখের লালাগুলোরে তুমি কালি বানাও। বানায়া জীবনের নেক কাজ, ভালো কাজ, মন্দ কাজ যা কিছু করছো এগুলো লিখতে থাকো, জমা দাও। তখন সে লিখতে থাকে আর আফসোস করতে থাকে, হায় আফসোস, হায় আফসোস, আমি দুনিয়ার জিন্দিগিতে এতগুলো গুনাহ করছি আর এতগুলো নেক করছি, আজকে বাধ্যতামূলক আমার দিতেই হইতেছে। এই যে কবরের প্রথমে যে রুমান নামক ফেরেশতা আসলো, আঘাত করলো, এরপরে তাকে জিন্দা করে থুয়ে গেল। এরপরে আবার ও রুমান নামক ফেরেশতা বিদায় নেয়। এরপরে আর দুইজন ফেরেশতা আসে, সেটা হলো কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা আসে, পর্যায়ক্রমে এভাবে বিচার হবে কবরের। এই জন্য আমরা এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে, পরবর্তী আপনি যদি কেরামান কাতিবিন ফেরেশতা এসে কি জিজ্ঞেস করবে এগুলো যদি জানতে চান, আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও বানানোর জন্য আমরা অনেক কষ্ট করি। আপনারা একটি লাইক, একটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।